এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ তোমাদের দাদা আনবক্সিং করছে, এটা হচ্ছে বাবুর ডাইপার্স। এটা 1 মান্থের প্যাকেজ আছে, ফার্স্ট ক্রাই থেকে পারচেস করেছে। তো খুবই ভালো এই বেবি হাগের ডাইপার্সটা, তোমরাও চাইলে অর্ডার করতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক এখানে দেখো বাবা প্যাকেজটা আনবক্সিং করার পরেই বাবুকে বক্সের মধ্যে রেখে দিয়েছিল। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু শিবরাত্রির ভিডিও ছিল। দেখতেই পাচ্ছ চারিদিকে ঘরের কি অবস্থা। তো তোমাদের দাদা তো সকাল সকাল বেরিয়েছিল সমস্ত পুজোর বাজার করতে, আর এদিকে আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজ যেহেতু পুজোর দিন, তো তার জন্য কিন্তু বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পুজো ভাবটাও আরও বেশি জমে ওঠে, তাই না? তো দেখো বেডশিটটা পাতা হয়ে গেছে, আর নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বাবুর থাকে সেগুলো সাইড করে রেখে দিলাম। আর এখানে দেখো এই যে বক্সটা দেখছো না, খোপ করা, এখানে কিন্তু বাবু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। এই যেমন ধরো ওর ভিটামিন ডি3 ওষুধ, জিঙ্কোভিট, তারপরে হচ্ছে মধু, তারপরে হচ্ছে পাউডার, ক্রিম এক্সেট্রা। তো সবই এই জিনিসটার মধ্যে ধরে গেছে। এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। তো যাই লাগে এর থেকে টুক করে বের করে নিই, অসুবিধা হয় না। খাটের কাজ তো হয়ে গেছে, এদিকে ফ্লোরটার দেখো কি অবস্থা, আর বাবু তো ঘুমিয়ে পড়েছে। আর এই বালিশের কভারটা একটু অন্য কভার লাগালাম, যেহেতু এই বেডশিটটা যে কভার আছে ওটা ছোট, বালিশে লাগছিল না তার জন্য। আর এবারে দেখো কৌটা কাইটিগুলো একটু মুছে নিলাম। আর এখান থেকে দেখলাম আর একটা কৌটো বেরিয়েছে। এই সমস্ত কৌটোগুলো জানো তো, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই কৌটোগুলো মানে জিআরডির পাউডারগুলো ডক্টর সাজেস্ট করেছিল। আমি ওই 4 থেকে 5 মাসের পর, মানে 5 মাসের পর থেকে আমি এই এতগুলো কৌটা কিন্তু খেয়েছি দুধের সাথে মিশিয়ে। তো তারই একটা কৌটো দেখলাম এখনও ওর মধ্যে একটুখানি পাউডার পড়েছিল, তো সেটাই আর কি বের করে রাখলাম ক্লিন করবো বলে। আমি প্রায় জানো তো এগুলো 7-8টা কিন্তু খেয়েছি পুরো প্রেগনেন্সি করে চিৎকার করে। তো এদিকে দেখো বাবুকে স্নান করিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, খাটে শুয়ে রেখেছি। তো ওর বাবা এসে ঘরে এসে পুজো দিল। আর এবারে আমরা নিজেরা যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে। এখানে মন্দির বলবো না, একজনের বাড়ি, যার বাড়িতেই মন্দিরটা স্থাপিত। এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের বাড়ির রাস্তা। বাড়ি থেকে কিন্তু ওই ঠাকুমার বাড়ি খুব একটা দূরে নয়। ওনার বাড়িতে খুব ধুমধাম করে মহাশিবরাত্রির পুজো হয়। তো দেখো চলে এসেছি ওনার বাড়িতে। আর এখানে দেখো যিনি শিব ঠাকুর, তার দুটো রূপ, একটা হচ্ছে হরি আর একজনের হচ্ছে শঙ্কর। তো তারই গল্প ঠাকুমা বলছিলেন যে কীভাবে হরি আর শঙ্কর এক হলেন। তো এই দেখো আমি তোমাদেরকে মন্দিরের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই। ওরা তো পুজো দেবে, তার আগে একটু দেখে নাও কত রকমের ঠাকুর উনি রেখেছেন এখানে। এখানে মা মনসা দেবীও আছেন, আবার হরিশঙ্করও আছেন। আর এদিকে দেখো আমার ছেলে, ওর বাবা পুজো দিচ্ছে আর ও টুকটুক করে দেখছে। আসলে আমার হাজবেন্ড বিয়ের আগে থেকেই, মানে অনেক ছোট থেকেই শিবরাত্রির পুজো করতো। তো বিগত কয়েক বছর করতে পারেনি, তো আবার এবছর থেকে স্টার্ট করেছে পুজো দেওয়া। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি অতক্ষণ উপোস থাকতে পারবো না। তো আমি জাস্ট নিরামিষ খেয়েছি। নিরামিষকে আমি কিন্তু বাবার মাথায় জল ঢালিনি, কেননা যেহেতু উপোস ছিলাম না, জাস্ট পুজো দেখতে এসেছি। এখানে হাজবেন্ড আর শাশুড়ি দুজনেই উপোস ছিল, দুজনেই কিন্তু বাবার মাথায় জল ঢেলেছিল। বাবার মুখটা দেখো কি সুন্দর লাগছে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমিও শিবরাত্রি করতাম, তবে পরপর 3 বছর করেছিলাম, তারপর আর করিনি। তো এখন হাজবেন্ড করছে, তো আমি ভাবছি এর পরে যখন ছেলে বড় হবে তখন ওর সাথে আমিও উপোস থাকবো। 3 বছর পর আবার যখন করতে যাব, তখন কিন্তু আমার দিদি শিবরাত্রির দিন অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই জন্যই আমি আর তারপর থেকে শিবরাত্রি করিনি।
তো এদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। প্রথমেই বললাম এই যে ঠাকুমার বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, প্রায় 5-6 মিনিটের হাঁটা পথ। তো এখানে দেখো বাবুকে ওর বাবা কোলে নিয়েছে, যাওয়ার সময় আমি কোলে নিয়ে গেছিলাম, এখন ওর বাবার কোলে যাচ্ছে, যেহেতু তখন ওর বাবার হাতে ফুলের ডালা ফলমূল ছিল তার জন্য। আমার শাশুড়ির মানত ছিল, আমার ছেলে যখন হয়েছিল তো তখন ওর জন্ডিস ধরা পড়েছিল। তো শাশুড়ি তখন শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তখন তিনি বাবার মাথায় জল ঢালবেন। আমার শাশুড়িও কিন্তু শিবের উপোস করেন না, ওই মানত করাতেই তিনি করেছেন। তো তার জন্যই এবারে উনি উপোস থেকে পুজো করলেন। এই যে ফ্ল্যাটের পাশ দিয়ে গলিটা দেখছো, এই সোজা বাড়িটা আমাদের। খুবই দুঃখের বিষয় জানো তো, আমাদের এই বাড়িটা আর বাড়ি থাকবে না, কদিন পরেই ভেঙে দেবে, ফ্ল্যাট হয়ে যাবে। আর এদিকে দেখো হাজবেন্ড যেহেতু উপোস ছিল, তো এবার তো উপোসের পর সাবু মাখা খেতে হয়। তো সকালবেলায়ও সাবুটা ভিজিয়ে রেখেছিল আর সেটাই এখন মাখছে। তো অনেক কিছুই দিয়েছে, নারকেল, দই, কলা, তারপরে চিনি, বাতাসা, মিষ্টি, এই সমস্ত কিছু দিয়ে সাবুটা মেখেছে। আমিও খেয়েছি, শাশুড়িও খেয়েছে, ও খেলো। তো এই তো সমস্ত পুজোর কাজ বাজ কমপ্লিট। এবারে আমাদের একটা জিনিস দেখাই। কার্ডটা দেখে বুঝতেই পারছো যে কি হতে চলেছে। তো যেহেতু ছেলের 6 মাস পড়ে গেছে, সামনেই ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান, তো কিছু কার্ড এখনও বাকি আছে যেগুলো বিলি করা হয়নি। আজকে হাজব্যান্ডের ছুটি বলে যে সমস্ত কার্ড বাকি আছে সেগুলো আজকেও গিয়ে ইনভাইট করে আসবে। তো কার্ডটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। কিন্তু এই ছিল আজকের ভিডিওটি, দেখা হচ্ছে পরের ব্লগসে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।